দেখি স্কুলে দিতে এসেছিলাম, আর স্কুলের পাশেই হলো আমার কাকা শ্বশুরের বাড়ি। তো ওই বাড়িতেই চলে এসেছি। আমার যা বলছে, দেখো কত বেগুন হয়েছে, আর নিজের গাছে দেখবে কোনো কিছু নিজের হাতে লাগানো গাছে সবজিগুলো না কাউকে দিয়ে খেতে দেখবি বেশি আনন্দ লাগে। তো কবে থেকেই বলছে আসবে, কটা বেগুন নিয়ে যাবে। তো আসা হচ্ছিল না, তারপর আজকেই চলে এসেছি ছেলেকে স্কুলে দিতে এসে। তো এসে দেখছি সত্যি গাছটাতে না অনেক বেগুন হয়েছে, সবাইকে দিয়েছে আশেপাশের মানুষকে, এবার আমাদেরকে দেয়নি বলে ডাকতে এসেছে তাই। তো এই দেখো কিরকম সরু সরু লম্বা লম্বা বেগুন, আর তেমন গাছটাতে কি বলতো কাটা ভর্তি, মানে হাত দিয়ে টানার চেষ্টা করছে কিন্তু পারছে না, কাটা ফুটে যাচ্ছে খুব। এই দেখো বেগুনগুলোর বোটার কাছে এত কাটা, দেখতে পাচ্ছ তো, এই যে। আর সরু সরু লম্বা লম্বা হয়েছে, প্রচুর বেগুন হয়েছে, সবাইকে তো দিয়েছে, এখনো দেখো গাছে প্রচুর। তো আমাদের বাড়িতেও যেহেতু অনেক লোক, দিতে গেলে অনেক লাগে। তো ওই এক জায়গায় আমরা সিদ্ধ করবো, ওখানে আমরা 3 জায়গায় মিলে খেয়ে নেবো। সকালবেলা দেখবে এরকম কচি কচি বেগুন, তো একদমই বেগুনগুলো কচি কিন্তু। আর এই বেগুনগুলোর কী নাম একটুখানি তোমরা কেউ জানলে জানাবে, অনেকে জানো আর কি। আর বেগুনের ভিতরে কিন্তু অনেক রকমের নাম থাকে, তো এই বেগুনটা দেখো অন্য রকম কিন্তু একদম লম্বা সরু। তো এরকম ছোট গাছ এনেই বসিয়েছিল কিনে এনে, তো এরকম বেগুন হয়েছে, বেশ ভালো লাগছে। আমার তো এরকম কী হতো, নিজেদের হাতে লাগানো সবজি তোলার কিন্তু আনন্দটাই আলাদা। আমরা যেহেতু মানে চাষবাসটা সেরকম হতে দেখিনি ছোটোবেলা থেকে বাড়ির কাছে, এর জন্য মানে নিজে গাছ লাগলে তাতে কিছু হলে না তার আনন্দ একদম অন্যরকম। তো দেখো অনেকগুলোই তুলছে, যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো লোক, সবাই ওই একসাথেই সিদ্ধ করে সকালবেলা ভাত খাওয়া হয়ে যাবে। তো এই জন্য এই যে তুলে নিয়েছি। তো চলো বেগুন সিদ্ধ হবে। তো তোমরা কে কে বেগুন সিদ্ধ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো বেগুন নিয়ে চলে যাবো বাড়িতে, বাড়িতে অর্ধেক রান্না করে রেখে এসেছি, আবার গিয়ে এখন অর্ধেক রান্না করব। স্কুল টাইম 10টার মধ্যে বেরোতে হয়, আর যেন না যা গরম পড়েছে, এই গরমে না মর্নিং স্কুল করলেই ভালো হয়, বাচ্চাদেরও খুব কষ্ট, স্কুলে এসে অনেক বাচ্চাই দেখছি অসুস্থ হয়ে পড়ছে, এর জন্য মর্নিংয়ে করলে ঠিক হয়।